আমি সিদ্ধার্থ। আজ আমরা বসে দেখি 1.3 চারের দাগের অঙ্কটি সলিউশন করব। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে অঙ্কটি যে দুটি স্থানের মধ্যে দূরত্ব সেটা বলেছে 200 কিমি। 200 কিমি দূরত্ব, যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। এইবার মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে কোনটায় বেশি লাগছে? মোটর গাড়িতে যেতে সময় বেশি লাগছে, জিপ গাড়িতে যেতে সময় কম লাগছে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। তাহলে মোটর গাড়ির গতিবেগ আমাদের বের করতে হবে। তাহলে আবার একটা বিষয় বলে দেওয়া রয়েছে যে মোটর গাড়ির গতিবেগ জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, আর মোটর গাড়ির গতিবেগ বের করতে হবে। তাহলে আমরা মোটর গাড়ির গতিবেগটা ধরে নেব। মনে করি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। অর্থাৎ মোটর গাড়িটি x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে, তাহলে জিপ গাড়ির গতিবেগ সমান কি হবে না? এখানে বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে মোটর গাড়ির যে গতিবেগ আছে x, তার সঙ্গে 5 যোগ হবে, তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এইবার মোট দূরত্ব, দুটি স্থানের মোট দূরত্ব যেটা দেওয়া আছে সেটা আমাদের এখানে দূরত্ব দেওয়া রয়েছে 200 কিমি। তাহলে লিখব মোট দূরত্ব, আমরা লিখে নিচ্ছি মোট দূরত্ব সমান 200 কিমি। মোট দূরত্ব হচ্ছে 200 কিমি। তাহলে আমরা এবার এই যে গতিবেগ দুটো আমরা পেয়ে গেলাম, সেই গতিবেগ অনুসারে আর এই দূরত্ব ওই গতিবেগ অনুসারে যে দুটি স্থান, যে দুটি মোটর গাড়ি এবং জিপ গাড়ি কত সময় লাগে সেটা বের করব। তাহলে মোট দূরত্ব 200 কিমি, তাহলে 200 কিমি যেতে এখানে লিখে নিচ্ছি 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে আচ্ছা, যদি আমরা কোন স্থানের দূরত্ব এবং গতিবেগ জানি তাহলে সময় বের করার একটা ফর্মুলা আছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা দূরত্বটা উপরে লিখব, দূরত্ব ডিসটেন্সটা, আর নিচে লিখব তার গতিবেগ। তাহলে মোটর গাড়ির গতিবেগ ছিল x কিমি, তাহলে এখানে x, এখানে কি হবে, এখানে যেহেতু x কিমি পার ঘন্টা, সুতরাং এখানে একক হবে ঘন্টা। তাহলে
200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, তাহলে আমরা গতিবেগ আর দূরত্ব থেকে সময় কনভার্ট করে নিলাম। তাহলে সময় লাগে কত? 200/x ঘন্টা। আবার 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 কথা লিখতেই পারি আমরা, আবার 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে সমান কত? মোট দূরত্ব 200 আছে, 200 বসে যাবে, আর নিচে মোটর গাড়ি জিপ গাড়ির যে গতিবেগ সেই গতিবেগটা বসে। জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা ছিল, তাহলে x + 5 ঘন্টা। তাহলে আমরা সেই 200 কিমি দূরত্ব যেতে জিপ গাড়ির মোটর গাড়ির কত সময় লাগে সেটা বের করে ফেললাম, এবং জিপ গাড়ির কত সময় লাগে সেটা বের করে ফেললাম। এবার যেটা বলে দেওয়া রয়েছে যে আচ্ছা, এক স্থান থেকে অবস্থানে যেতে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে মোটর গাড়িতে যেতে সময় বেশি লাগছে আর জিপ গাড়িতে যেতে সময় কম লাগছে, আর সেই সময়টা হচ্ছে 2 ঘন্টা। আর দুটোর সময় আমরা কিন্তু বের করে ফেলেছি। তাহলে মোটর গাড়িতে যেতে সময় কি লাগছে? মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে মোটর গাড়িতে বেশি লাগছে, তাহলে আমরা প্রশ্নানুসারে মোটর গাড়িতে যে সময় সেই সময়টা আমি প্রথমে লিখবো, তার কারণ মোটর গাড়িতে যেতে সময় বেশি লাগছে। তাহলে 200/x মাইনাস 200/x + 5 সমান সমান, তাহলে এইটা থেকে এটা বিয়োগ, এইটা থেকে এটা কত কম লাগছে? না 2 ঘন্টা সময় কম লাগছে, তাহলে সমান সমান 2। এইবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে লসাগু হবে x আর x + 5 এর লসাগু, x into x + 5। তাহলে এবারে লসাগুটাকে যদি হর দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এখানে x কেটে যাবে, x + 5। এই ভাগটা আমরা দেখাচ্ছি। দেখো লসাগুটাকে, এই লসাগুটাকে যদি x দিয়ে ভাগ করি, আমি এই সাইডে লিখে দিচ্ছি, তাহলে লসাগুটা কত আছে? এই লসাগুকে এই হর দিয়ে ভাগ, সুতরাং লসাগুটাকে আমরা উপরে লিখব x into x + 5, আর নিচে লিখব কত দিয়ে ভাগ করব? x দিয়ে, তাহলে নিচে x, তাহলে যদি x কেটে যায় পড়ে থাকছে x + 5। সেই x + 5 এর সঙ্গে 200 গুণ, তার মানে আমরা 200 টা আগে লিখে নেব, 200 into x + 5। আবার এইটাকে যদি এই লসাগুটাকে যদি আমরা এই হর দিয়ে ভাগ করি তাহলে এটা এরকম একই রকম ভাবে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে x, তাহলে x এর সঙ্গে 200 গুণ করলে এখানে যখন সাইন আছে সাইন বসে গেল 200x সমান সমান 2। বা তাহলে এবার আমরা গুণ করে নেব। 200 এর সঙ্গে x গুণ করলে হবে 200x প্লাস 5 দুগুণে 10 মানে 1000 মাইনাস 200x বাই এখানে গুণ করবে x স্কয়ার প্লাস 5x সমান এখানে যেমন 2 আছে। এবার দেখো প্লাস 200x আর মাইনাস 200x কেটে গেল, পড়ে থাকছে, তাহলে যেগুলো পড়ে থাকছে আমরা লিখে নেব। বা দিয়ে উপরে পড়ে থাকছে 1000 আর নিচে x স্কয়ার প্লাস 5x সমান এখানে 2। তাহলে এবার আমরা এখানে যেমন ভগ্নাংশ 1000 বাই x স্কয়ার প্লাস 5x, এখানে ভগ্নাংশ কিছু না মানে কোণাকুণি গুণ করব, এটা সঙ্গে এটা। তাহলে বা 2 এর সঙ্গে x গুণ করে 2x স্কয়ার প্লাস 5x সঙ্গে 2, 5 2 10x সমান এদিকে হচ্ছে 1000, বা 2x স্কয়ার প্লাস 10x এদিকে চলে আসলো মাইনাস
সমান হচ্ছে 0। বা এবার আমরা প্রত্যেকটাতে 2 কমন পাচ্ছি, 2 দিয়ে ভাগ করছি, সুতরাং এখানে হয়ে যাবে x² প্লাস এখানে 5 2x 5x মাইনাস এখানে হচ্ছে 500 দুগুণ 1000 সমান হচ্ছে 0। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বা x² প্লাস এইখানে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে দুটো সংখ্যা লিখবো, তার আগে যে তার মাঝে যে সাইনটা হবে সেটা এই শেষ সংখ্যার আগে যে সাইন আছে সেই সাইনটা বসবে, সুতরাং শেষ সংখ্যার আগে সাইন আছে মাইনাস, মাইনাস বসে গেল। এইবার দুটো সংখ্যা আমি কি বসাবো, সেই সংখ্যা দুটো বিয়োগ করে 5 হবে এবং সেই সংখ্যা দুটো গুণ করলে 500 হবে, এমন সংখ্যা আমাদের বসাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, সেইটা সংখ্যা দুটোকে নির্বাচন করার জন্য, বেছে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে 500 লসাগু করতে হবে। তাহলে 500 লসাগু নিচ্ছি, 500 দুইবার যে 250 দিয়ে 500, আবার দুইবার যে 125 দিয়ে 250, 5 বার যে 5 25, 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25। তাহলে এবার আমরা দুটো সংখ্যা নেব, তাহলে 5 5 25 আর 2 2 4 4 5 20, 25 থেকে যদি 20 বাদ দিই তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 25 আগে বসিয়ে নেব, 25 আর এখানে 20, তাহলে 25 থেকে 20 বাদ দিলে 5 হচ্ছে, 5x হয়ে যাচ্ছে, x বাইরে রেখে দিলাম গুণ আকারে, আর 20 সঙ্গে 25 গুণ করলে নিশ্চয়ই 500 হয়ে যাবে। তাহলে সমান 500 সমান হচ্ছে 0 বা x² প্লাস, এবার আমরা ব্র্যাকেট তুলে নেব, অর্থাৎ এই সাইনের সঙ্গে ভিতরকার সংখ্যা সাইনের গুণ হবে এবং এই x এর গুণ হয়ে যাবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 25 আর x এর গুণ করে 25x, প্লাসে মাইনাসে মাইনাস 20 আর x গুণ করে 20x মাইনাস 500 সমান 0। বা এবার দুটো থেকে কমন আসছে, এখানে কমন আসছে x, তাহলে পড়ে থাকছে x প্লাস 25 আর এখানে 20 কমন নিচ্ছি, তাহলে এখানে x মাইনাসে মাইনাসে প্লাস 500 কে 20 দিয়ে ভাগ করলে 25 হয়ে যাবে, আমরা অলরেডি লসে করার সময় সেটা জেনে গেছি, সমান হচ্ছে 0। বা এইবার কমন আসছে, দেখো x প্লাস 25 x প্লাস 25, তাহলে x প্লাস 25 কমন, x প্লাস 25 আর পড়ে রইল x মাইনাস 20 সমান হচ্ছে 0। তাহলে এবার এই দুটোর গুণফল সমান সমান 0 যদি হয়, তাহলে এখন আমরা লিখতে পারি, এখন x প্লাস 25 সমান 0 বা x সমান মাইনাস 25, আবার x মাইনাস 20 সমান 0, হ্যাঁ, তাহলে x সমান প্লাস 20। তাহলে x এ দেখো এখানে x সমান মাইনাস 25, x সমান প্লাস 20, তাই তো। এইবার কি বলেছে, কি বের করতে বলেছে, x এর মান বের হবে আমাদের কি, মোটর গাড়ির গতিবেগ। দেখো গতিবেগ, এখানে গতিবেগ মাইনাস 25 আর এখানে প্লাস 20, আমরা কোনটাকে নির্বাচন করব, আমাদের অঙ্কটা দেখতে হবে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। আচ্ছা 200 কিমি যেতে তার গতিবেগ, এই অঙ্কটার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি 200 কিমি যেতে মানে 200 কিমি যাবে, সুতরাং তার গতিবেগ মাইনাস 25 হতে পারে না। সুতরাং আমরা এখানে x সমান 20 মানে 20 কিমি পার ঘন্টা আমরা তার গতিবেগ ধরে নেব, গতিবেগটাকে নির্বাচন করব। তাহলে অতএব আমরা লিখব, তাহলে আমরা মাইনাস 25টাকে গ্রহণযোগ্য নয়, এটা আমরা বাদ দিলাম, তাহলে x এর মান যেটা 20 বেরিয়েছে সেটা আমরা গ্রহণ করব। তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ
গতিবেগ সমান কত 20 কিমি পার